প্রিপজিশন থাকলে সোজা তোমার কিছু ধরো না, বি প্লাস আইএনজি বসায় দেবে। একটা শূন্যস্থানে আগে যদি টু থাকে তাহলে কিছু দেখার জন্য সোজা ভি1 বসায় দেবা। রাইট ফর্ম অফ ভার্ব, আমরা অনেকে আছি রাইট ফর্ম ভার্ব পারি, বাট ছোট ছোট ভুলের কারণে আমাদের রাইট ফর্ম ভার্বটা মিস হয়ে যায়, মার্ক গুলো মিস হয়ে যায়। তো আজকে আমরা মাত্র 10টা শর্ট টেকনিকে আজকে আমরা রাইট ফর্ম ভার্ব শিখবো। তো রুল নাম্বার 1, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে, এস বাই এস দিতে হবে। তো আমরা কিভাবে চিনবো কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, কোনটা পাস্টে আছে, আবার কোনটা থার্ড পারসন সিঙ্গুলার আছে, আবার কোনটা থার্ড পারসন প্লুরালে আছে? তো ভাইয়া সবার আগে এখানে কয়েকটা ইয়া দিয়ে রাখলাম যার মাধ্যমে তুমি অনায়াসে চিন্তা করো এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে। তো এখানে দেখো অলওয়েজ, রেগুলার, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, সামটাইমস, এভার। তো এই মাত্র 5 থেকে 6টার মাধ্যমে তুমি পোস্টে যদি এই 6টা দেখো, তো তখন তুমি অনায়াসে বুঝতে পারো তোমার যে প্যাসেজটা এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তো এই মাত্র 6টার মাধ্যমে তুমি বুঝতে পারো তোমার যে প্যাসেজ থাকবে ওটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তো আশা করি এইটুকু তুমি বুঝতে পারছো যে একটা সেন্টেন্স প্রেজেন্টে আছে না পাস্টে আছে, এগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবা। তো তারপর আমরা একটা এক্সাম্পল দেখে দাও, হি ড্যাশ ডু দা ওয়ার্ক। এখানে কোনো এটা কোনো প্যাসেজ না, বাট এটা একটা সিম্পল একটা উদাহরণের মাধ্যমে তোমার বুঝাইতেছি। ভাইয়া প্যাসেজে বোর্ড কোশ্চেন সলভ করা দেখে দিব। তো দেখো হি ড্যাশ, তারপর একটা ভার্ব দা ডু দা ওয়ার্ক। তো এখানে দেখো এই হিটা কি তোমার সিঙ্গুলার না প্লুরাল, এটা আগে নির্ণয় করতে হবে। তো এটা দেখো হি মানে একজন ব্যক্তি, থার্ড পারসন একজন আছে, থার্ড পারসন একজন, তো থার্ড পারসন সিঙ্গুলার আছে, সে প্লুরাল না। তো এখানে যেমন থার্ড পারসন সিঙ্গুলার আছে, তো সিঙ্গুলার থাকলে এই ভার্বের সাথে আমাদের এস বাই এস যুক্ত করতে হয়। তো এখানে আমাদের নিয়ম অনুসারে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে আমাদের এস বাই এস যুক্ত করতে হবে। তো এখানে যেমন তোমার ডু দেওয়া আছে, তো এখানে ডু এর সাথে এস বাই এস যুক্ত হয়, আর ডু এর সাথে সবসময় ইএস হয়। তো এখানে হবে ডাস। এই তো এই যে এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার থেকে তাই আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলাম। তো আরেকটা দেখে এটাও, দে ড্যাশ ডু দা ওয়ার্ক। এখানে দেটা তার হলো তোমার অনেকগুলো বুঝাইতেছে, অনেকগুলো মানে প্লুরাল বুঝাই, কারণ প্লুরাল হলে তো আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। তো এখানে যেমন দেটা মানে অনেকগুলো, যেমন 5 6 7 8 জন বুঝাইতেছে। তো এখানে সোজাসুজি আর কিছু লেখা লাগবে না, শুধু এই দুটা বসিয়ে দিব। এখন দেখো কিছু কিছু সিঙ্গুলার আর প্লুরাল কিভাবে বুঝবো আমরা এটা সিঙ্গুলার না প্লুরাল? হি সি ইট, আজীবন তোমার সিঙ্গুলার, হি সি ইট আজীবন তোমার সিঙ্গুলার। এখন প্লুরাল, দে উই মানে তারা, আর তারা মানে তারা আরো অনেকগুলো বুঝাইতেছে। তো এগুলোর মাধ্যমে তুমি অনেকে বুঝতে হবে সিঙ্গুলার এটা প্লুরাল। তো এখন এটা জানে মনে থাকে, এইগুলোর মাধ্যমে তুমি অনায়াসে বুঝতে হবে এটা প্রেজেন্ট আছে না পাস্ট আছে। আবার বলতে অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, সামটাইমস, এভরি। এভরি আবার মাঝে মাঝে এভরি ডে থাকে, এভরি ইয়ার থাকে, এভরি উইক থাকে, এগুলো থাকে। এগুলোর মাধ্যমে তুমি অনায়াসে বুঝতে হবে এটা প্রেজেন্টে আছে। তো আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। জাস্ট সিম্পল একটা টেন্স থাকবে, ওই টেন্সটা তোমার বুঝতে হবে এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে। প্রেজেন্টে থাকলে দেখবা সাবজেক্ট, যে সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাকি প্লুরাল। প্লুরাল হলে কোনো কিছু বসা লাগবে না, আর যদি সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বাই এস যুক্ত করবা। আশা করি এইটুকু বুঝতে পারো। 2 নাম্বার দেখো, নাও, টুডে, টুনাইট, রাইট নাও, ডে বাই ডে, at this moment, at present, this year, this week। এই শব্দগুলো মানে এই কথাগুলো যদি তুমি কোনো প্রশ্নে বা সেন্টেন্সে পাও, তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে এমিজার বি প্লাস আইএনজি। এখন আসবে দাও, নাও থাকতে পারে একটা সেন্টেন্সে, টুডে থাকতে পারে, টু নাইট থাকতে পারে, রাইট নাও থাকতে পারে, আবার ডে বাই ডে প্রতিদিন চলতেছে, এট দিস মোমেন্ট, এট এ প্রেজেন্ট, দিস ইয়ার, দিস উইক। এইগুলোর মাধ্যমে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনতে পারবা। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সবসময় এমিজ এর সাথে বি প্লাস আইএনজি হয়। একটা উদাহরণ দেখি আমরা, আই ড্যাশ প্লে ক্রিকেট নাও। এই যে তোমার একটা নাও পাইলাম, নাও মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, নাও মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি এমিজ এর সাথে বি প্লাস আইএনজি। এখন এটা যখন তুমি বুঝতে পারছো এটা প্রেজেন্টে আছে, তাই ওয়াজ তো হবেই না। তো না আয়ের সাথে কি হয়, এমিজ আর ওয়ার সাথে এম হয়, এই এম দিলাম। তো এখন আমি জানি বি প্লাস আইএনজি, তো এই ব্র্যাকেটে যে ওই তোমার প্লেটা লাগে, এটা একটা বি ভার্ব মানে বি1, মানে বি1 মানে এর সাথে আইএনজি আমরা যোগ করব, আইএনজি আমরা যুক্ত করব। তো এই প্লের সাথে হয়ে যাবে তখন প্লেইং, PLAYING, প্লেইং।
তো আশা করি এটা বুঝতে হবে। নাও, টুডে, টু নাইট, রাইট নাও, ডে বাই ডে, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, দিস ইয়ার, দিস উইক, এইগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এখন তুমি একটা প্রশ্ন পাবো, ওই প্রশ্নে এগুলোর মধ্যে যদি একটা পাও তখন তুমি অনায়াসে বুঝতে পারবে না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। তো দেখো, আই আই ড্যাশ প্লে ক্রিকেট নাও, নাও পাইছি, তার সাথে আমি অ্যামিজন ব্যবহার করে বি প্লাস আইএনজি দেয়। এখন আয়ের সাথে কোনটা হবে সেটা তোমার আর বুঝতে হবে। এখন দ্বিতীয় একটা উদাহরণ দাও, উই ড্যাশ ওয়াচ টিভি এট দিস মোমেন্ট, এট দিস মোমেন্ট, এট দিস মোমেন্ট মানে হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ এইগুলা থেকে তোমার প্রশ্ন আসবে, এগুলা থেকে প্রশ্ন আসবে, এগুলা ছোটখাটো দেখলেই তুমি বুঝতে পারবে, এগুলা থেকে বুঝতে পারবে। তো আমি এটা পাই গেছি, এট দিস মোমেন্ট মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। উইর সাথে কি হয়, এটা যেমন প্রেজেন্টে আছে, উইর সাথে কি এম হয় না ইজ হয় না আর হয়, উইর সাথে আর হয়, উই আর। এখন ওয়াচ, ওয়াচ মানে একটা ভার্ব আছে, ভার্বের সাথে আমরা করতে বি প্লাস আইএনজি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যামিজান, আর এর সাথে বি প্লাস আইএনজি। তো ওয়াচের সাথে তখন হয়ে যাবে ওয়াচিং, ওয়াচিং হয়ে যাবে। তো ডব্লিউ, WATCHING, তাহলে হলো কি উই আর ওয়াচিং টিভি এট দিস মোমেন্ট। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। এই কয়েকটা সেন্টেন্স থাকবে, এই কয়েকটার মধ্যে একটা থাকবে, আর ওই একটা থাকলে তুমি বুঝতে পারবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তখন তোমার ওই অনুসারে লাইনটা সাজাতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল হলে প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল হিসেবে করতে হবে। আশা করি এই কটা কথা তুমি বুঝতে পারছো। তো 3 নাম্বার, লেটলি, রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, এইগুলো থাকলে আমার প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। এই কয়েকটার মধ্যে মাত্র একটা যদি পাই, ওই একটা মানে আমার প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ প্লাস বি3। আরেকটা কথা, এই ইয়েট, ইয়েট সবসময় নেগেটিভ অর্থ কাজ করে, মানে নেগেটিভ হয়ে বুঝায়। আই অলরেডি ডু দা ওয়ার্ক। এখন দেখো অলরেডি, এ হলো অলরেডি, অলরেডি অর্থ প্রেজেন্ট পারফেক্ট। এখন আমার প্রশ্ন কি আছে আমার দেয়ার বিষয় নয়, আমি এইগুলোর মধ্যে থেকে একটা পাইয়া গেছি, একটা যেমন এই অলরেডি, এটা পাইয়া গেছি, এটা পাওয়ার সাথে সাথে আমার প্রশ্ন কি আছে, আমার দেখার বিষয় না, আমার শুধু এটা প্রেজেন্ট পারফেক্ট করতে হবে। আর প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ, হ্যাজ প্লাস বি3। এখন আয়ের সাথে কি হয়, হ্যাভ হয় না হ্যাজ হয়, এটা তোমার বুঝতে হবে। আয়ের সাথে সবসময় হ্যাভ হয়, তাহলে দিলাম আই হ্যাভ। এখন বি3, এখন এর দুইয়ের বি3 কি হয়, দুইয়ের বি3 ডু ডিড ডান। তো দেখো, আই হ্যাভ অলরেডি, না আই অলরেডি হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই অলরেডি হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তো সিম্পল হয়ে গেল। এখন আরেকটা 4 নাম্বার, এখন 4 নাম্বার, 4 নাম্বার দেখো প্রিপজিশন। প্রশ্নে তোমার কি আছে না আছে দেখার বিষয় না, শুধু তুমি খেয়াল করবা তোমার শূন্যস্থানের আগে একটা প্রিপজিশন আছে কিনা। প্রিপজিশন থাকলে সোজা তোমার কিছু ধরো না, বি প্লাস আইএনজি বসে দেবে। একটা প্রিপজিশন যদি প্রশ্নে পাও শূন্যস্থানের আগে, সোজা তোমার প্রশ্নে কি আছে তা তোমার দেখার কোনো বিষয় না, সোজা একটা বি প্লাস আইএনজি বসিয়ে দিবা। এখন ভাব তো ওইখানে দেখো, দেখো হি স্টপ থিঙ্কিং অফ, এই হলো একটা প্রিপজিশন। প্রিপজিশনের পরে আমার প্রশ্নে কি আছে না আছে আমার দেখার বিষয় নয়। একটা ব্র্যাকেট জিরা থাকবে, ওই একটা কথা মানে এই ব্র্যাকেটের ভিতরে জিরা থাকবে, ওটা সবসময় বি1 কাজ করে। এখন ব্র্যাকেটে যেটা আছে এটা বি1 আছে, তো এর সাথে আমার একটা আইএনজি লাগাই দেবো, ডুইং, হয়ে গেছে ডুইং। তাহলে আই স্টপ থিঙ্কিং অফ ডুইং দিস। তো এখন প্রশ্ন হলো, এখন প্রিপজিশন আছে, টু আছে, অফ আছে, তারপরে বিফোর, আফটার, এগেইনস্ট, উইথ, এগুলো আছে। তো সোজা কথা হলো 4 নম্বর প্রিপজিশন থাকলে তুমি শূন্যস্থানে আগে যদি প্রিপজিশন পাও তো ভার্বের সাথে একটা আইএনজি লাগিয়ে দিবা, তাহলে হয়ে গেল। 5 নাম্বার, একটা প্রশ্ন, প্রশ্নের যদি মানে একটা শূন্যস্থানে আগে যদি টু থাকে, মাত্র টু, এই টু, একটা শূন্যস্থানে আগে যদি টু থাকে তাহলে কিছু দেখার জন্য শুধু বি1 বসাই দেবা। মানে একটা শূন্যস্থান, এই একটা শূন্যস্থান, শূন্যস্থান আগে টু আছে, শুধু বি1 বসাই দেবা। আর তবে টু এর ক্ষেত্রে 2 থেকে 3টা একটু ব্যতিক্রম আছে, 2 থেকে 3টা একটু ব্যতিক্রম আছে, একটু আলাদা। তো আমরা দেখি, আই আই ওয়ান্ট টু ড্যাশ হেল্প ইউ। তো এখানে দেখো একটা এ হলো একটা শূন্যস্থান, শূন্যস্থানের আগে একটা টু, টু পাইছে। এখন আমাদের নিয়ম যদি শূন্যস্থান আগে টু থাকে, মানে একটা টু থাকলে বাড়বে বি1 বসবে। তো এখানে এই ব্র্যাকেটে যেটা আছে এটাই বুঝবে, হেল্প, 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 হেল্প। কারণ একটা টু থাকে মানে ছোট একটা শূন্যস্থান আগে যদি একটা টু থাকে বাড়বে বি1 বসবে। এখন এই টু এর কিছু ব্যতিক্রম আছে, মাত্র 2 থেকে 3টা ছাড়া। আর যেখানে তুমি প্রশ্নে টু পাবা ওইখানে চোখ বন্ধ করে তুমি বি1 বসে দেবা। শুধু দেখে দাও, উইথ এ ভিউ টু, মোস্ট ইম্পর্টেন্ট, এ উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, মাত্র 80
এই চারটা বি ইউজ টু এন্ড গেট ইউজ টু, আবার দেখো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এই চারটা কথা যদি কোনো প্রশ্নে পাও চোখ বন্ধ করে তখন বি প্লাস আইএনজি করবা। আশা করি একটু কথা বুঝতে পারছো। আবার বলি, প্রশ্নে যদি কোথাও টু পাও, শূন্যস্থান আগে যদি প্রশ্ন কখনো টু পাও, সোজা বি ওয়ান করবা। তবে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এই চারটে কথা যদি কোথাও পাও সেই ক্ষেত্রে টু এর ক্ষেত্রে বি প্লাস আইএনজি করবা, সেই ক্ষেত্রে বি প্লাস আইএনজি করবা, মাত্র এই চারটা কথা। হ্যাঁ বন্ধু, আই কাম হেয়ার উইথ এ ভিউ টু, এই যে উইথ এ ভিউ টু, আমরা চাইলে টু এর ক্ষেত্রে বি ওয়ান বসাতাম, কিন্তু এই কথাটা যে উইথ এ ভিউ টু, এর জন্য আমরা এই ভার্বটাকে আর বি ওয়ান না বসে আমরা বি প্লাস আইএনজি বসালাম, বসাতে হবেই। হেল্পিং, আইএনজি বসালে হেল্পিং হবে। আশা করি বুঝতে পারছো। আরেকবার বলে দেখো, যদি কোথাও প্রশ্নে টু দেখো, শূন্যস্থান প্রশ্নে টু দেখলে সবসময় চোখ বন্ধ করে বি ওয়ান বসায় দিবা। তবে উইথ এ ভিউ টু, লুক ফর টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এই চারটা কথার একটা কথা যদি প্রশ্নে পাও তখন সেক্ষেত্রে তুমি বি প্লাস আইএনজি করবা। আশা করি এইটুকু কথা বুঝতে পারছো। আচ্ছা, এখন হলো 6 নাম্বার 7 নাম্বার। একটি লাইনে মানে একটা লাইনে যদি দুইটা ভার্ব থাকে, একটা লাইনে যদি পরপর দুটা ভার্ব থাকে, পরের ভার্বটি বি প্লাস আইএনজি করতে হবে। এটা একটা নিয়ম, এটা অনেক বোঝে না, মানে মনে থাকে না, বাট এইটা হলো সবচেয়ে সহজ। একটা লাইনে দুটি ভার্ব থাকলে পরের ভার্বটির সাথে আইএনজি করতে হবে। দেখো দেখো, হি স হিম, মানে সে দেখতেছে, মানে এই যে একটা কথা শেষ হইতে না হইতে আরেকটা কথা শুরু হয়ে গেছে, মানে তুমি একটা কথা কইছো, বলছি তুমি একটা কথা বলছো, এই কথা শেষ না করতে আরেকটা কথা বলা শুরু করছো, তখন পরেরটার সাথে মানে বি প্লাস আইএনজি যুক্ত হবে। হি স হিম দ্যাট ডো এ পিকচার, মানে এই দেখো এখানে কথাটা শেষ হয়নি, হইতে না হইতে তুমি আরেকটা কথা বলে ফেলছো, তো এই একটা ভার্ব, এই ভার্ব সাথে আরেকটা ভার্ব চলে আসে। তো একটা লাইনে যদি দুইটা ভার্ব থাকে তো পরের ভার্বটা আইএনজি করতে হবে। তো এখানে ড্র আছে, ড্রয়িং হয়ে যাবে, ডি আর ও, ডি আর এ ডব্লিউ আই এন জি। আশা করি এই 7 নাম্বারটা বুঝতে হবে। আবার একটা লাইনে যদি দুটো ভার্ব থাকে, প্রথম ভার্বটা ছাড়া দ্বিতীয় ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত করবা। তো দেখো এখানে একটা কথা সে বলতেছে, শেষ হইতে না হইতে সে আরেকটা কথা বললা ফেলছে, তখন আরেকটা কথা যখন বল তখন পরের ভার্বের সাথে আইএনজি করবা। তো আশা করি এই পর্যন্ত যেগুলো করলাম সব আশা করি কিছুটা হলে বুঝতে পারছো। এইগুলা থেকে তোমার প্রশ্ন আসবে, দেখবে একটা প্যাসেজ এবং তোমার কোথাও এটা দেওয়া আছে, কোথাও এটা কোথাও টু দেওয়া আছে, তোমার চোখ ওইখানে গাইতে যাবে অনায়াসে। তুমি এগুলা জাস্ট একটু নোট করে দেখো, যে কোনো একটা মডেল কোশ্চেন করো বা একটা বোর্ড কোশ্চেন করো, দেখবো অনায়াসে তোমার এগুলো আসতেছে ভাইয়া। এরপর একটা তোমার বোর্ড কোশ্চেন করবো, দেখবা তখন দেখবা কিভাবে তুমি ক্যাচ করতে পারো। আসলে এই 7 পর্যন্ত ক্লিয়ার। এখন 8 নাম্বারে আসতেছে, আমরা 8 নাম্বার অনেক সোজা। মডাল অক্সিলারি থাকলে সাবজেক্ট ব্যক্তিবাচক হলে ভার্বের সাথে বি ওয়ান বসবে। মডাল অক্সিলারি ভার্ব থাকলে এবং সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, মানে ব্যক্তি হি সি দে টে থাকলে, তাহলে মডাল অক্সিলারি ভার্বের বি ওয়ান বসবে। এখন মডাল অক্সিলারি কোন, ক্যান কুড মে মাইট উইল উড শ্যাল শুড, ক্যান কুড মে মাইট উইল উড শ্যাল সাথে যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয়, চোখ বন্ধ করে শূন্যস্থানে বি ওয়ান বসিয়ে দিবে। এখন প্রশ্ন হলো যদি আবার বস্তু হয়, বস্তু মানে যে নিজে থেকে নিজে করতে পারে না, তাকে অন্য জনের দ্বারা করানো হয়, তখন হবে কি, তখন হবে বি প্লাস বি থ্রি। মানে আবার বলি, মানে মডাল অক্সিলারি ক্যান পুট মে মাইট শ্যাল শুড উইল উড, এইগুলো যদি সাবজেক্টের সময় ব্যক্তিবাচক হয়, হি সি দে হয়, তখন যদি থাকার পর ক্যান পুট মে মাইটের মধ্যে একটা যদি থাকে, তখন ওই শূন্যস্থানে চোখ বন্ধ করে তুমি বি ওয়ান বসিয়ে দিবে, চোখ বন্ধ করে বি ওয়ান বসিয়ে দিবে। এখন যদি সাবজেক্ট ব্যক্তিবাচক না হয়ে বস্তুবাচক হয়, বস্তুবাচক বলতে যে নিজে কাজ করতে পারে না, অন্য জনের দ্বারা কাজ করে, তখন কি করবা, শূন্যস্থানে যদি আগে যদি তোমার ক্যান কুড মে মাইট এগুলো থাকে, ক্যান কুড মে মাইট যদি এগুলো থাকে বস্তুবাচকের ক্ষেত্রে, তখন শূন্যস্থানে বি প্লাস বি থ্রি বসাতে হবে। এটা একটা অদ্ভুত লাগে, বাট তারপরে এটা নিয়ে একটা টিক্স বলতেছে, দাঁড়াও একটা উদাহরণ দাও। ইট ইজ ইউ হু ক্যান, এখানে দেখো এ হলো একটা ব্যক্তিবাচক, তো ক্যান এর পরে কি আছে, দেড় বিষয় শুধু বি ওয়ান বসায় দিবা। হেল্প, ক্যান একটা মডেল অক্সিলারি, ক্যান কুড মে মাইট উইল উড, এগুলোর উপর একটা ব্যক্তিবাচক যদি থাকে তাহলে তোমার কিছু দেবে না, বি ওয়ান বসায় দিবা। এখন বস্তু দ্য রেজাল্ট মেড ড্যাশ পাবলিশ এট 2:03 PM। এখন রেজাল্ট কি নিজে থেকে নিজে পাবলিশ হয় না, রেজাল্ট কে অন্য একজন দ্বারা পাবলিশ করতে হয়, মানে রেজাল্ট ফলাফল কখনো নিজে
হইতে পারে, পাবলিশ হইতে পারে না। রেজাল্ট যেমন টিচার, শিক্ষক, প্রিন্সিপাল ওরা যখন দেয় তখন এটা পাবলিশ হয়। তো এটা সে নিজে থেকে করতে পারে না, অন্য জনের মাধ্যমে করে। তো এটা একটা বস্তুর পর যদি ক্যান পুট মে বা এগুলোর মধ্যে একটা থাকে তাহলে বি প্লাস বি তে, তো এখানে তোমার এটা হলো বস্তু আছে, তো এখানে বি প্লাস বি তে হবে, বি প্লাস পাবলিশ বি টি, পি ইউ ই এল আই এস এস ই ডি। এটি এখন একটা সিম্পল এই যে মডেল অক্সিলারি, সোজা একটা কথা তোমার কিছু লাগবে না। যদি কখনো প্রশ্নে মডেল অক্সিলারি বাদ দাও, চোখ বন্ধ করে বি ওয়ান বসে দেবা, প্রশ্নে যা মনে দাও বি ওয়ান বসে দেবা। কারণ 99% কোশ্চেনে মডেল অক্সিলারি ভার্ব মানে বি ওয়ান, 99% কোশ্চেনে মডেল অক্সিলারি ভার্ব মানে বি ওয়ান। মডেল অক্সিলারি ভার্ব মানে বি ওয়ান, ক্যান কুড মে বা শেল শুড এগুলোর মধ্যে যা দেখো তুমি সোজা চোখ বন্ধ করে বি ওয়ান বসে দেবা। এখন 9 নাম্বারটা, ইট ইজ টাইম, ইট ইজ হাইস্ট টাইম। মানে ইট ইজ টাইম, ইট ইজ হাইস্ট টাইম এগুলো হলো অতীত, না হ্যাঁ অতীতে নির্দেশ করে। ইট ইজ টাইম, ইট ইজ হাইস্ট টাইম এগুলো অতীতে নির্দেশ করে। তো দেখো এগুলো যদি দেখো ইট ইজ টাইম, ইট ইজ হাইস্ট টাইম এগুলো যদি দেখো তুমি অনায়াসে বি টু করবা, বি টু করবা পাস, এগুলো নির্দেশ করে পাস। ইট ইজ টাইম, ইট ইজ হাইস্ট টাইম এগুলো দেখলে তুমি চোখ বন্ধ তখন বি টু বসে দেবে, কি আছে না আছে দেখার বিষয় নেই। তারপর দেখো ইট ইজ টাইম, উই ড্যাশ ডু দা ওয়ার্ক। ইট ইজ টাইম মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট মানে বি টু, পাস্ট ইনডিফিনিট মানে বি টু বসে দাও। ইট ইজ টাইম ডু আছে সোজা ডিট করে দিবা, শেষ। মানে একটা প্রশ্নে যদি ইট ইজ টাইম এগুলো দ্বারা শুরু হয়, প্রশ্নে কিছু দেখার বিষয় সোজা বি টু করে দিবা। আচ্ছা এখন এগো 10 নাম্বার, এগো লং, সিং লং, এগো ওয়ান্স আপন, ইস্টার ডে, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ এগুলো যদি প্রশ্ন দেয় এগুলো হলো অতীত নির্দেশক। তো এগুলো থাকলেও তোমার প্রশ্ন কি আছে দেখবা না, সোজা বি টু করে দেবা, সোজা বি টু করে দেবা। প্রশ্নে যা মন চায় তা থাক, আমার দেয়ের বিষয় না এগুলো থাকে মানে আমার প্রশ্নে বি টু করে দেওয়া। আশা করি এইগুলো বুঝতে পারবে। সোজা ইট ইজ টাইম, ইট ইজ সাইজ টাইম, এগো লং, সিং, দেয়ার ওয়ার, যা মনে ওয়ান দেয়ার ওপেন, লাস্ট ইয়ার এগুলো থাকলে বি টু তুমি করে দিবা সোজা। তো এখানে দেখো হি ড্যাশ কাম হিয়ার লাস্ট ডে, মানে সে লাস্ট গতকালকে আসলো বা এরকম। তো এখানে কামের বি টু দিবা কি ক্যাম, তো এটা লাস্ট ডে মানে অতীত নির্দেশ করে, উদ্দেশ্য নির্দেশ, লাস্ট ইয়ার, লাস্ট ডে, লাস্ট নাইট এগুলো থাকলে তো বি টু তো কামের বি টু ক্যাম, সি এ এম ই, ক্যাম করবা। আসলে এই 10টা বুঝতে পারছো। এখন লাস্ট ওয়ান শেষ, ব্র্যাকেটে বি থাকলে সেইখানে এম ইজ আর ওয়াজ আর বসবে, এই 5টা থেকে যে কোনো একটা বসবে। এখন কখন বসবে কিভাবে বসবে এটা আগে বুঝতে হবে। যদি তোমার ব্র্যাকেটে যে সেন্টেন্সটা থাকবে এটা যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তার সাথে এম ইজ আর ওয়াজ আর সাথে মিলে একটা বসাতে হবে। এখন যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এম হইতে পারে, ইজ হইতে পারে, আরও হইতে পারে। আর যদি পাস্ট হয়, যে সেন্টেন্সটা ওটা যদি পাস্টে হয় তাহলে ওয়াজ ওয়ার এই দুইটা হচ্ছে একটা বস্তু। এখন বুঝতে হবে তোমার এই সেন্টেন্সটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে, এবং তার সাথে সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল তার সাথে মিলে এটা তোমার করতে হবে। তো দেখো এখানে একটা উদাহরণ দাও, ক্রিকেট ড্যাশ বি এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। এখন এটা বর্তমানকে বুঝাইতেছে, বর্তমান মানে খেলাটা আমাদের দেশে অনেক প্রিয় এরকম বুঝাচ্ছে। এখন ওদের বি দাও, এখন এটা বর্তমানে আছে তুমি এটা বুঝতে। ক্রিকেটের সাথে কি হয়, ক্রিকেট কি সিঙ্গুলার না প্লুরাল এর সাথে মিলে বুঝতে হবে। তুমি অনায়াসে এটা বুঝতে পারছো যেটা প্রেজেন্টে আছে। তো এখন এই তিনটার সাথে একটা বসবে। এখন প্রেজেন্ট আছে এটা কি সিঙ্গুলার না প্লুরাল, তখন ক্রিকেট এর সাথে কি এম না, ক্রিকেট ইজ হয়, ইজ হইতে পারে, আর হয় ক্রিকেট আর হয় না। তাই এই ক্রিকেটটা একটা সিঙ্গুলার, তাই একটা ইজ, ক্রিকেট ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি।